হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। পাপড়ি অর্থাৎ গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আপনাদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা। তো যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলবো, দুজন বাংলাদেশের চর্চিত নায়িকা, একজন ঢালিউড কুইন অপু বিশ্বাস আর একজন শবনম বুবলি আপাকে নিয়ে। প্রথমত চলে যাই আমাদের শবনম বুবলির আপার প্রেগনেন্সি খবর নিয়ে, যে রিয়েলিটি কি, আসলে ঘটনা কি ঘটেছিল, ঘটনা কি হয়েছে। আমরা সাম্প্রতিক সময়ে যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদন দেখলাম, সেখানে আমাদের মানে ঢালিউডের চর্চিত নায়িকা শবনম বুবলি নিজে বলেছেন প্রেগনেন্সি খবরটি ভুয়া। তিনি প্রেগনেন্সি হননি বা তিনি বাচ্চার মা হতে যাচ্ছেন না। এটা কোন ধাক্কায়, কোন বিষয়ে, কোন ব্যাপারে তিনি এখন সত্যকে সামনে নিয়ে আসছেন সে বিষয়ে একটু বিশ্লেষণ করি। সাম্প্রতিক সময়ে আমরা যুগান্তরে দেখলাম ওয়াসিফ খানের সঙ্গে বুবলি আপার একটা ছবি দিয়ে সেখানে খবরটি হেডলাইন করা হয়েছে যে বুবলি প্রেগনেন্ট নয়। তাই যা হোক, সেটি বুবলি নিজেই নাকি বলেছেন। তাহলে এত নাটক কেন হলো? বুবলি ভক্তরা এতটাই মানে আনন্দের সাথে এ খবরটিকে পাবলিশড করেছে, কন্টেন্ট তৈরি করেছে, আনন্দ উল্লাস করেছে এবং সাকিব ভাইয়ের বাচ্চা হিসেবে চালিয়ে দিয়েছে, সেটা আসলে একটা হাস্যকর ছিল। আমি একটি ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে এটি নিছক একটি ট্রেন্ডিংয়ে যাওয়ার নাটক, অর্থাৎ সাকিব ভাইয়ের নাম ইউজ করে শবনম বুবলি আবার মিডিয়াতে ট্রেন্ডিংয়ে থাকার একটা প্রচেষ্টা। যেহেতু ঢালিউড কুইন অপু বিশ্বাস একাধিক সিনেমায় সাইন করতে যাচ্ছে আবার নতুন করে, সেদিক থেকে ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে একটি কম্পিটিশন পর্যায়ে যাওয়ার জন্য গৌতম সাহা, নির্মাজ্ঞা গৌতম সাহার একটি পলিসি ছিল। তাকে যে যাত্রা গানের মঞ্চে নাচানো হলো, সেখানে বলা হচ্ছে যে শবনম বুবলির জনপ্রিয়তা কত, অথচ সেটি ছিল একটি গার্মেন্টস ফ্যাক্টরির প্রোগ্রাম। সেখানে হাজার হাজার গার্মেন্টস শ্রমিকরা উপস্থিত ছিলেন। সে গার্মেন্টসের মালিকের আয়োজনে সে প্রোগ্রামটি করা হয়, আর সেই স্টেজে হেলে দুলে পুতুল নাচ নেচেছিলেন আমাদের হালের কালের ঢালের চর্চিত নায়িকা বুবলি আপা। যাই হোক, সে বুবলি আপা, গার্মেন্টস শ্রমিকরা যেহেতু একটি শিল্প কারখানায় একসাথে কয়েক হাজার কাজ করেন, তারা সবাই সেদিন ছুটির দিন ছিল এবং সবাই সে অনুষ্ঠানটি উপভোগ করেছে। তার মানে সবাই কিন্তু বুবলি আপার ভক্ত ছিল না। এই হলো মেসেজ। যুগান্তরের নিউজটি কনফার্ম করেছেন আমাদের সিনিয়র সাংবাদিক একজন, সেখানে বুবলি আপা সাক্ষাৎকার দিয়েছেন, তিনি প্রেগনেন্সি নয়। নিশ্চয়ই সাকিব ভাইয়ের পক্ষ থেকে, অর্থাৎ সাকিব ভাইয়ের নাম নিয়ে যখন আবার মান সম্মানের একটি বিষয় চলে আসছিল, নেটিজনরা নানানভাবে সাকিব ভাইকে খোঁচা মারার চেষ্টা করছিল, ঠিক সাকিব ভাইয়ের পক্ষ থেকে হয়তো কোনো রকমের কড়া বার্তা গেছে। আর এই কড়া বার্তা যাওয়ার সঙ্গে সঙ্গে উনি যুগান্তরকে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি প্রেগনেন্সি নন। এবং গতকাল আরেকটি অনুষ্ঠানে আমরা তাকে দেখলাম, তার পেটে কোনো কিছু নেই। এদিক দিয়ে আমরা শুনতে পাচ্ছি এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন শবনম বুবলি আপা দুদিনের জন্য। ওনার গ্যাসের সমস্যা হওয়ার কারণে পেট বড় হয়ে গিয়েছিল। এভার কেয়ার হাসপাতাল থেকে তার গ্যাস বের করা হয়েছে এবং গ্যাসটি বের করে আমাদের গৌতম সাহাকে উপহার হিসেবে বেলুনে ভরে দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে গৌতম সাহার পেট অনেক বড় হয়ে গেছে। গৌতম সাহা এইসব বাজে নাটক, বাজে মঞ্চস্থ করে আমাদের বুবলি আপার সম্মান হানি করছে। বুবলি আপাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যে বুবলি আপার যে সুনাম ছিল, ডাক ছিল, জনপ্রিয়তা ছিল, সেটা এখন শূন্যের কোঠায়। তো গৌতম সাহার হাত ধরবে যে সে শেষ। তো বুবলি আপাকে বলবো যে আপনি শিক্ষিত, মেধাবী, স্মার্ট এবং নাম ডাক সবই কামিয়েছিলেন সাকিব ভাইয়ের দৌলতে, সেটা আপনি গৌতম সাহার হাত ধরে নষ্ট করতে যাচ্ছেন। অন্যদিকে ওয়াসিফ খানকে নিয়ে যে প্রেম গুঞ্জনের রসায়ন খবরটিকে ধামাচাপা দেওয়ার জন্য গৌতম সাহার এই পলিসি কিন্তু দর্শক এবার বুঝে গেছে। যাই হোক, কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা বলতে যাব না। ওয়াসিফ খান একটা বাচ্চা ছেলে,
তার সঙ্গে যদি কোনো প্রণয় হয়ে থাকে তাহলে বুবলি আপা ভুল করবেন। আপনি ধরলে বোয়াল মাছ ধরবেন, পুঁটিটাকে ধরার কোনো প্রয়োজন নেই। আমরা আপনাকে স্বাগত জানাই। আপনার ইতিপূর্বে অনেক অভিজ্ঞতা আছে, তবে সাম্প্রতিক সময়ে আমরা শুনছি আপনি পুরনো বোয়াল মাছের দিকে হাত বাড়িয়েছেন। সেটা হলো আমাদের রায়হান রাফি। রায়হান রাফির সঙ্গে থাকলে হয়তো বা আপনি ক্যারিয়ারে ভালো কিছু করবেন, কারণ গিভ অ্যান্ড টেক, মিডিয়াতে গিভ অ্যান্ড টেক দিয়েই চলে। যাই হোক, বুলবি আপা ভালো থাকবেন। অন্য দিক দিয়ে আমাদের ঢালির কোনো উপবিশ্বাস খুব খুশিতে আছেন, আনন্দে আছেন, বিন্দাস আছেন। পরপর 2টি সিনেমার শুটিং কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আরও 2টি সিনেমা, বিগ বাজেটের সিনেমা শাইনিংয়ের কাজ চলছে, গল্প পর্যবেক্ষণ চলছে। অবশ্যই অপু ভক্তরা খুশি হবেন এই খবরটি শোনার পরে। অপবিশ্বাস আবার সোনালী পদ্মায় আগের লুকে ফিরে আসছেন। তার লুক পরিবর্তনটা অসম্ভব, ম্যাজিক্যাল, তার বডি ফিটনেস ম্যাজিক্যাল। যেখানে যায় কুইন মহারানী একেবারে দর্শক তাক লাগিয়ে থাকে। রিয়েলিটি দর্শক তাকে কতটা ভালোবাসে, গ্রামগঞ্জ থেকে শুরু করে সব জায়গায়। বিশেষ করে মেগাস্টার শাকিব খানের ওয়াইফ হিসেবে এবং তার বাচ্চার মা হিসেবে ভালোবাসাটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায়। তো যেখানে যাই দর্শকরা সবাই চায় শাকিব খান উপবিশ্বাসের জুটি সিনেমা আবার আমরা চাই। যদিও চলচ্চিত্র শেষ মুহূর্ত চলে এসেছে দেশের ক্লান্তি লগ্নে, এবং দেশ যেহেতু একটা ভিন্ন ধারার দিকে পতিত হচ্ছে, সেই জায়গায় চলচ্চিত্র কতদিন টিকে থাকবে এবং এই শিল্পীরা কতদিন থাকবে। অন্যদিকে আমাদের নগর বাউল জেমস ভাইয়ের প্রোগ্রামে তৌহিদি জনতা নামের যে আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, সেখানে জেমস ভাইকে প্রাণ নিয়ে ভেগে আসতে বাধ্য হতে হয়েছে। এভাবে শিল্পীদের পর আক্রমণ, ছায়ানটে আক্রমণ, এটা তীব্র নিন্দা জানাই। আমাদের বাংলার চিরাচরিত সংস্কৃতি টিকে থাক, এ প্রত্যাশায় আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঢালির কোনো উপবিশ্বাসের সাথে থাকবেন এবং দোয়া করবেন তার সকল দুঃখ ঘুচে যেন সে তার জীবনের কাঙ্ক্ষিত সময়গুলো, যেগুলো তার সবচেয়ে সময়, জীবনের মূল্যবান সময়টি নষ্ট হয়ে গেছে, সেটা যেন ফিরে পান তার চলচ্চিত্রের সেই লাইট ক্যামেরা অ্যাকশনের সেই দৃশ্যগুলো ফিরে পান, যেন তার স্বামী, বাচ্চার স্নেহাদর ভালোবাসা, তার শ্বশুরবাড়ির ভালোবাসা। এই প্রত্যাশা আজকে এখানেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।